ইসরায়েলের রাজধানী তেল আবিবে দেশটির সেনা সদরে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার রাত 1:10 ইসরায়েলি সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর কিরিয়া লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের হৃৎপিণ্ডে এমন হামলা ইরান যুদ্ধে যোগ করল নতুন মাত্রা। কিরিয়া ইসরায়েলি প্রতিরক্ষা সক্ষমতার প্রধান কেন্দ্র এবং এখানে সরকারের অনেক নীতি নির্ধারণী দপ্তর রয়েছে। হিজবুল্লাহর দেয়া এক বিবৃতিতে জানানো হয়, কেবল সেনা সদরই নয়, তেল আবিবের উত্তরে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা আমানের একটি গুরুত্বপূর্ণ স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। আকাশপথের পাল্টাপাল্টি হামলার পাশাপাশি দক্ষিণ লেবাননের মাটিতেও চলছে ভয়াবহ সম্মুখ যুদ্ধ। হিজবুল্লাহ জানায়, লেবাননের ভূখণ্ডে অনুপ্রবেশকারী ইসরায়েলি স্থলবাহিনীর সঙ্গে তাদের যোদ্ধাদের তীব্র লড়াই চলছে। হিজবুল্লাহর চোরাগোপ্তা ও সম্মুখ আক্রমণে ইসরায়েলি বাহিনী বেশ চাপে রয়েছে বলে দাবি করছে তারা। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার দাবির বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। তবে ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, দক্ষিণ লেবাননে তাদের একজন সেনা গুরুতর আহত হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালায়। যুদ্ধ শুরুর পর থেকেই হিজবুল্লাহ ইসরায়েলে তাদের আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেয়। হিজবুল্লাহর এই সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা তেল আবিবের নিরাপত্তা বেষ্টনী নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। সামরিক বিশ্লেষকদের মতে, সেনা সদর বা গোয়েন্দা দপ্তরে এই ধরনের হামলা যুদ্ধের গতি প্রকৃতিকে আরও বেশি অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।